কুমির মাছের খাবার দিয়ে প্রতিদিনের সকাল শুরু হয় আমার। হাই, আমি আলভি, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি একটা চ্যালেঞ্জে আছি, যেখানে হচ্ছে আমি আমার কুমির মাছগুলারে টেম করার প্রস্তুতি নিতেছি। আমি চাচ্ছি প্রতিদিন ওরা আমার হাত থেকে খাবার খাবে। আজকে 3 নাম্বার দিন, প্রথমবারের মতো ওরা আমার হাত থেকে খাবার নিল। এই 3 দিনে আমি প্রচুর পরিমাণ সময় দিছি ওদের সাথে, যাতে করে ওরা আমার সাথে একটু ফ্রেন্ডলি হয়। আলহামদুলিল্লাহ, ফাইনালি আজকে ওরা আমার হাত থেকে খাবার নেওয়া শুরু করে দিছে। যদিও প্রত্যেকটা মাছ আমার হাত থেকে খাবার নেওয়া এখন পর্যন্ত শুরু করে নাই, 1-2টা হচ্ছে খাবার নেয়। এখানে টোটাল হচ্ছে 4টা অ্যালিগেটর গার আছে, এর মধ্যে হচ্ছে একটা আমার হাত থেকে খাবার নেয়। আলহামদুলিল্লাহ, আশা করি খুব শীঘ্রই ওরা 4জন আমার হাত থেকে খাবার নিবে। আর এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন 4জন হচ্ছে খাবার নিয়ে কিরকম শুরু করে দিছে। 3জন একসাথে চলে আসছে খাবার খাওয়ার জন্য। ওরা আমার হাত থেকে খাবার এখন পর্যন্ত নেয় না। এখন পর্যন্ত ওরা প্রপারলি আমারে বিশ্বাস করে উঠতে পারতেছে না। আশা করি খুব শীঘ্রই আমার প্রতি যে ওদের ভয়টা আছে, এই ভয়টা কেটে যাবে আর সবাই আমার হাত থেকে খাবার নেওয়া শুরু করবে। আমি অলরেডি বলছি আমি লাস্ট 3 দিন ওদের সাথে প্রচুর পরিমাণ সময় দিছি। তো আজকে ফাইনালি যখন ওরা আমার হাত থেকে খাবার নিতেছিল, আমার খুব বেশি ভালো লাগতেছিল। তো আমি আবারও একটু ট্রাই করতেছিলাম যে আমার হাত থেকে খাবার নিছে ও যেন আসে। তো দেখেন যখনই আমি খাবারটা দিছি ও আবার চলে আসছে। এতে করে আমি একটা ব্যাপার কনফার্ম হয়ে গেছি যে খুব শীঘ্রই অন্যান্য যে অ্যালিগেটর গারগুলো আছে ওরাও আমার হাত থেকে খাবার নেওয়া শুরু করবে। যদিও এরপরে আমি আরো অনেকক্ষণ চেষ্টা করছি অন্যগুলারে খাবার দেওয়ার জন্য হাত থেকে, কিন্তু তারা একজনও আমার হাতের সামনে আসে নাই। এরপরে হঠাৎ করে আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, প্রত্যেকটা মাছের একটা নির্দিষ্ট স্থান আছে যেখানে ওই মাছগুলা থাকে। এরপরে একটা মাছরে টার্গেট করে আমি একটা খাবার দিই। ওই খাবারটা খাওয়ার জন্য 2টা মাছ চলে আসে। এদের ভিতরে মোটামুটি একটা ফাইট করে যে বড় ও খাবারটা খেয়ে নেয়। আর এদিকে আমরা আপনাদের কথা মতো আমাদের অ্যালিগেটর গারের ট্যাঙ্কের ভিতরে 3-4টা স্পঞ্জ ফিল্টার দিয়ে রাখছি, যাতে করে হচ্ছে অ্যালিগেটর গারের ট্যাঙ্কটা সবসময় ক্লিয়ার রাখতে পারি। এতে করে আমি কিছু সুন্দর ফুটেজ আপনাদের সাথে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। আমাদের মোটামুটি অ্যালিগেটর গারগুলারে খাবার দেওয়া শেষ হয়েছে। এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের মিনি মনস্টার গুলারে খাবার দেওয়ার জন্য। এই ট্যাঙ্কটা আমরা অনেক বেশি ক্লিয়ার রাখতেছি লাস্ট কয়েকদিন যাবত। এর একমাত্র কারণ হচ্ছে ওদের অলরেডি মেটিং শেষ হয়েছে। আশা করি খুব শীঘ্রই ওরা ব্রিডিং করা শুরু করবে, এই জন্যই ওদের ট্যাঙ্কটারে বেশি পরিষ্কার রাখতে হয়। আর আমরা সাধারণত ওদেরকে ছোট ছোট মাছ দিয়ে থাকি। আজকে যেহেতু ছোট মাছ দেই নেই, অ্যালিগেটর গারের খাবারই ওদেরকে দিব, এই জন্য খাবারটা একটু সুন্দরভাবে প্রসেসিং করে নিতেছি। ওদেরকে এত বড় সাইজের খাবার দেওয়া যাবে না, এই জন্য আমি ওইখান থেকে অল্প অল্প করে মাছ ছুটায় নিতেছিলাম যে ওদেরকে দেওয়ার জন্য। দেখেন এতটুকু নিয়ে নিছি, এতটুকু ওদের জন্য যথেষ্ট আমি মনে করি। তো আমি চাইতেছিলাম ওরা যেন একটু লাভ দিয়ে খাবার খায়। জাস্ট একটু দেখেন ওরা কি বড় একটা লাভ দিছে এই খাবারটা নেওয়ার জন্য। বর্তমানে আমার কাছে ছোট বড় অনেকগুলো মনস্টার প্রজাতির মাছ আছে, তার ভিতরে আমার খাবার খাওয়াতে সবচাইতে বেশি ভালো লাগে ওদেরকে, কারণ ওদের এই অ্যাক্টিভিটিসটা আমার খুব বেশি ভালো লাগে। এছাড়াও আমার আরেকটা মাছ আছে যে কিনা আমার হাত থেকে লাভ দিয়ে খাবার খায়, এটা হচ্ছে ইনি। দেখেন এই মাছটা আমাদের টোটালি হচ্ছে টেম করা মাছ। দেখেন আমি যখনই গ্লাসের সামনে হাত দিব ও হচ্ছে আমার হাত থেকে খাবারটা নেওয়ার জন্য কিরকম শুরু করে দেয়। তো ওরে খাবার দেওয়ার সাথে সাথে আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।